আপডেট দিয়েছে। জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গতে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অধিকর্তা, ওনার মুখ থেকে শুনে নেব আজকের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং নর্থ তামিলনাড়ুতে দেখা যাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার লেভেলে। এগুলো সবই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। আর একটা অক্ষরেখা দেখতে পাচ্ছি সেন্ট্রাল পাকিস্তান থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত। সেটাও কোনোটাই কিন্তু মাটিতে নয়, এটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপরে। আর সাফিসিয়েন্ট ময়েশ্চার ইনকারশন হচ্ছে, সেই কারণে এই সপ্তাহে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড, কোথাও কোথাও 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 21, 22, 23 এই 3 দিনই গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গেরও আপনার 23 তারিখ পর্যন্ত প্রতিদিনই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে গাস্টি উইন্ড, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। সেগুলো কোন কোন জেলাতে সেগুলো আপনাদের আমি ডিটেলসে জানাচ্ছি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে এবং উত্তর দিনাজপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 22 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর 23 তারিখে কোথাও ভারী বর্ষণের সতর্কবার্তা বা দেওয়া হয়নি, তবে 23 তারিখে থান্ডারস্টর্ম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে, কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এবার আসা যাক বৃষ্টিপাত উত্তরবঙ্গে আজকে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির কিছু কিছু জায়গায় অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখেও উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24শে মে উত্তরবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কেবল 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখেও উত্তরবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র মেদিনীপুর, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির